নমস্কার। আজকে আমরা মীন রাশির বিষয়ে কথা বলবো। খুব ইন্টারেস্টিং আজকে আমাদের অনুষ্ঠানটি। মীন রাশির কোনো পুরুষ বা মহিলাকে আপনি যদি বিবাহ করতে চান, তাহলে আজকের অনুষ্ঠানটিকে অবশ্যই দেখুন। আজকের অনুষ্ঠানটিকে দেখে মীন রাশির মানুষটিকে চিনুন, অর্থাৎ বিবাহের পর এরা কেমন হয়ে যায়, কতটা বিশ্বস্ত থাকে, এদের রাগ অভিমান হলে এরা কি করে, বা রাগ অভিমান এদের কি কারণে আসতে পারে, এদের দাম্পত্য জীবনে এদের ভূমিকা কি, অর্থাৎ বিবাহের পরে এরা কিন্তু একরকম আর এক রকম হয়ে যায়, বিবাহের আগে এরা আর এক রকম। আর এদের কিছু পজিটিভ গুণ নিয়ে আলোচনা করব। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। আপনি যদি মীন রাশির কোনো পুরুষ বা মহিলাকে বিবাহ করতে চান, তাহলে অবশ্যই 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 দেখুন অনুষ্ঠানটি। কারণ আজকের অনুষ্ঠানটিকে দেখে এবং মীন রাশির মানুষদেরকে চিনে এরপরে যদি বিবাহ করেন, তাহলে খুব ভালোভাবে সেই মীন রাশির মানুষটি যে আপনার হাজবেন্ড বা ওয়াইফ হবে, তার সঙ্গে কিন্তু হাতে হাত লাগিয়ে চলতে পারবেন অনেক দূর অব্দি। তো এর জন্য অনুষ্ঠানটিকে ভালো করে উপভোগ করুন। দেখুন, মীন রাশি বৃহস্পতি প্রভাবিত একটি রাশি। মীন রাশিকে নিয়ে ফাইনাল ভাবে এদের কিন্তু ক্যালকুলেট করা যায় না। হ্যাঁ, আপনি যদি মীন রাশির কোনো পুরুষ বা মহিলাকে বিবাহ করেন, তাহলে বলা যেতে পারে যে আপনি কিন্তু একজন ভালো মানুষকে বিবাহ করতে চলেছেন। কারণ মীন রাশির মতো অনেক পজিটিভ পজিটিভ গুণ দেখতে পাওয়া যায়। যেহেতু মীন রাশি বৃহস্পতি প্রভাবিত রাশি, মীন রাশির মধ্যে শুক্র উচ্চস্থ হয়। মীন রাশির মধ্যে এই কারণে কিন্তু দেখা গেছে, এবং মীন রাশি একটি জলতত্ত্বের রাশি, এই কারণে এই রাশির মানুষরা প্রচন্ড ইমোশনাল হয়, প্রচন্ড বুদ্ধিমান হয় এবং সুপরামর্শদাতা হয়ে থাকে। আর আপনি যাকে বিবাহ করতে চলেছেন, সে যদি অনেকটা বোঝদার হয়, অনেকটা সুন্দরভাবে বিষয়কে বোঝে, তাহলে সংসারে অশান্তি অনেক কমে যায়। প্রথমেই আমরা বলবো মীন রাশির মানুষরা কতটা বিশ্বস্ত হয়। দেখুন, বিশ্বস্তের দিক থেকে তো আমি মীন রাশির মানুষদেরকে 100-100 দেবো। কারণ মীন রাশির মানুষরা কিন্তু প্রচন্ড বিশ্বস্ত হয়। মীন রাশির মানুষরা কোনো যদি অন্যায় করে, তাহলে এদের মন আত্মাই এদেরকে কিন্তু মানা করে, বা এদেরকে সেটা করতে বারণ করে। তাহলে এদের এরা এমন একটি মানুষ, এরা খুবই বিশ্বস্ত। এরা কিন্তু যে এদেরকে ভরসা করবে, যে বিশ্বাস করবে, তার বিশ্বাসকে কোনোভাবে ভাঙতে দেবে না। নিজের জীবন দিয়েও এদের বিশ্বাস সে কিন্তু রাখার চেষ্টা করে। কিন্তু একটা কিন্তু আছে, যদি মীন রাশি কোনোভাবে পীড়িত হয়, তাহলে এত সুন্দর নাটকবাজ হবে এই মীন রাশি, যে আপনি যত বড় বুদ্ধিমান হোক, আপনাকে বোকা বানিয়ে দেবে এই মীন রাশি। কারণ বুঝতে পারছেন, বৃহস্পতি যেটা স্বক্ষেত্র শুক্রের মতো গ্রহ উচ্চস্থ হয়, তাহলে এখানে কত গুরুর একটি শক্তি রয়েছে এই মীন রাশির মধ্যে। তাই মীন রাশির মানুষরা, যদি মীন রাশিটি কোনোভাবে পীড়িত হয়ে যায় বা খারাপ হয়ে যায়, তাহলে মীন রাশির মানুষরা কিন্তু কোনো কোনো সময় চালাকিও করে, এবং তার ওয়াইফ বা হাজবেন্ডের সাথে খুব ভালো মানুষই দেখিয়ে খুব সমস্যা নিয়ে চলে আসছে। কিন্তু মানে অনেকটা কিন্তু মীন রাশির মানুষদের উপর বিশ্বাস, মীন রাশির মানুষরা কতটা বিশ্বাসী যদি বলা হয়, এরা কিন্তু প্রচুর বিশ্বাসী। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে যে এরা বিশ্বাসঘাতকতাও কিন্তু কিছু কিছু জায়গায় করে। কিন্তু এটা সব ক্ষেত্রে নয়, কোনো কোনো জায়গায়, খুব সামান্য জায়গায় দেখেছি আমি। মীন রাশির মানুষরা রেগে যায় কখন? দেখুন, মীন রাশির রাগ কিন্তু পুরোপুরি নেই। আসলে এদের হাসিটাই একটা রাগ, আবার এদের হাসিটাই একটা আনন্দ। হ্যাঁ, এরকমই আপনি দেখতে পাবেন। হ্যাঁ, কনফিউজড হয়ে যাবেন। যদি আপনি মীন রাশির মানুষকে বিবাহ করেন, তাহলে পদে পদে আপনি কনফিউজড হবেন। কিন্তু লাস্টে এত কনফিউশনের পরে আপনি বলবেন যে না, লোকটা কিন্তু, বা আমার স্ত্রী বা আমার হাজবেন্ড যেই মীন রাশি, লোকটা খারাপ নয়। কিন্তু এদের অ্যাটিটিউড এমন যে এরা যদি প্রচন্ড রেগে যায়, তবুও এরা হাসে। এরা যদি প্রচন্ড আনন্দ পায়, তবুও এরা হাসে। এবার মানুষ কি করে বুঝবে? রেগে গেলে পারে এরা খুব কড়া কড়া কথা বলে, যুক্তিযুক্ত কথা। আর রেগে গেলে বা অভিমান এলে পারে এরা অনেক সময় যার ওপরে অভিমান হয়েছে, তার সঙ্গে কোনো কথাই বলতে চায় না, এড়িয়ে যাবার চেষ্টা করে তাকে। মীন রাশি হচ্ছে এরকম একটি রাশি। ধরুন, আপনি মীন রাশির কোনো পুরুষ বা মহিলাকে বিবাহ করলেন,
এবং সে ধরুন আপনার উপরে রেগে গেছে কোনো বিষয় নিয়ে, তখন দেখবেন এ আপনার উপরে দাঁড়িয়ে চিল্লাবে না, আপনার থেকে এড়িয়ে এড়িয়ে যাবার চেষ্টা করবে, আপনাকে খুব একটা পাত্তা দেবে না। মানে সে তার অ্যাটিটিউডের মাধ্যমে বোঝাবে আপনাকে যে তুমি আমার কোনো ভাবনা চিন্তার মধ্যেই নেই, আর এরকম একটা অ্যাটিটিউড নেয়। তবে মীন রাশি কিন্তু সহজে রাগে না, প্রচন্ড মাপ করার প্রবণতা এদের মধ্যে থাকে, এবং এরা প্রথমে ভাবে একটু রাখবো, তারপরে আবার একটা অন্য খেয়ালে চলে যায়, আবার ভাবে কি দূর রেগে মেগে কি হবে। এরা রাগারাগির লোক নয়, এরা কিন্তু হাসি খুশি ভাবে সবার সঙ্গে মিলেমিশেই চলতে চায়, কিন্তু এদের মধ্যে রাগ নেই, অভিমান রয়েছে। কিছু কিছু জায়গায় অভিমানের মধ্যে পড়ে যায় এরা। আর কোনো কোনো সময় মীন রাশির পুরুষ বা মহিলাকে যদি আপনি বিবাহ করেন, দেখতে পাবেন একটা মজার জিনিস, যে এরা যেই কথাটা কোনো রাগেরই নয় সেই কথাটার মধ্যে রেগে যাচ্ছে, আবার যেই কথাটা শুনলেই রেগে যাবে যে কোনো মানুষ, সেই কথাটা এরা হাসছে, আনন্দ করছে, উপভোগ করছে, মানে কোনো ব্যাপারই নয়। এরকম অ্যান্টি অ্যাটিটিউড এদের মধ্যে চলে আসে। এবার দেখুন মীন রাশির মানুষরা কতটা দাম্পত্য জীবনে কেমন হয়। দেখুন মীন রাশির একজন মানুষ বিবাহের আগে কিন্তু একরকম, মানে একটু ঘোরাফেরা করতে ভালোবাসে, একটু শ্যাবলা টাইপের, একটু খুব একটা সিরিয়াস নয়, কখনো ভগবানের প্রতি প্রচুর প্রেম চলে আসলো, কখনো আবার বলে কি দৌড় আমি ভগবান টগবানকে মানি না, এরকম বিভিন্ন অ্যাটিটিউড দেখতে পাবেন। কিন্তু বিবাহের পরে এরা একদম অন্যরকম মানুষ হয়ে যায়। বিবাহের পরে এরা যথেষ্ট সাংসারিক, যথেষ্ট ওয়াকিবহল, এবং পরিবারের প্রত্যেকটি মানুষকে খেয়াল রাখা, তারা কি করে ভালো থাকবে এটা নিয়ে চিন্তা করা। এবং দেখা গেছে যে মীন রাশির মানুষরা প্রচন্ড দায়িত্ববান হয়, এবং পরিবারের প্রত্যেকের উপরে এদের একটা দায়িত্ব রয়েছে, শুধু নিজের স্ত্রী বা হাজবেন্ড নয়। তাহলে এরকম দায়িত্ববান মানুষ কিন্তু চট করে পাওয়া যায় না, যে প্রত্যেকটি মানুষের উপরে সমান দায়িত্ব পালন করার চেষ্টা করে, এবং মীন রাশির পরিবারের প্রতি প্রচন্ড ডেডিকেশন থাকে। মীন রাশির মানুষ যারা হবে, অর্থাৎ আপনার হাজবেন্ড বা ওয়াইফ যদি মীন রাশি হয়, আপনি দেখবেন সে তার নিজের বাবা মা, নিজের পরিবারটাকে কিন্তু খুব ভালোবাসে, এবং তার পরিবার যতই এর সঙ্গে অন্যায় করুক না কেন তবুও কিন্তু এ ভালোবাসবে, অর্থাৎ পরিবারের প্রতি একটা অন্য টান থাকে। কিন্তু মীন রাশির মানুষ যারা হয়, যদি আপনি মীন রাশির কোনো পুরুষ বা মহিলাকে বিবাহ করেন, তাহলে পারে একদিন না একদিন তো সন্তান আসবেই। সন্তানকে মীন রাশি কিন্তু খুব ভালো করে বড় করার চেষ্টা করে, সন্তানকে সব সুখ দেওয়ার চেষ্টা করে, যেই সুখ সে বলে কি আমি পাইনি সেটা যেন আমার সন্তান পায়, তার জন্য প্রচন্ড লড়াই, প্রচন্ড স্ট্রাগল এগুলো রয়েছে। মীন রাশির মানুষরা বিবাহের পরে কিন্তু একটু অন্যরকম। অনেক সময় এদের মধ্যে কলাবিদ্যা বা অকাল রিলেটেড কোনো জ্ঞানমূলক বিষয়ের প্রতি একটা ইন্টারেস্ট, সেখান থেকে সেই সমস্ত বিষয় নিয়ে কোনো কাজকর্মের সঙ্গে এরা কিন্তু বিবাহের পরে যুক্ত হবার চেষ্টা করে। মীন রাশির পুরুষ বা মহিলাকে যদি আপনি বিবাহ করেন, তাহলে পারে আপনি একটা সুন্দর গাইডলাইন পাবে। এরা এরা কিন্তু খুব মানে সুন্দর গাইডলাইন দিতে পারে, অর্থাৎ খুব সুন্দর বোঝাতে পারে কি করলে আপনার ভালো হবে, কোথায় প্রবলেমে পড়েছেন, কেন হলো এরকম, সেখান থেকে বেরোবেন কি করে, এইসব। কিন্তু নিজে কোনো গাইডলাইন মানে না, এরকম মানুষ হয় কিন্তু খুব ইন্টারেস্টিং। কিন্তু আমি বলবো মীন রাশির মানুষরা কিন্তু খুব ভালো মানুষ হয়। হ্যাঁ, এই পয়েন্টগুলোও দেখতে পাবেন আপনি, কিন্তু এই পয়েন্টগুলো কোনো ভয়ানক পয়েন্ট নয়, খুব আবঝা আবঝা করে এই পয়েন্টগুলো চলে আসে। কিন্তু মীন রাশির মানুষদেরকে যদি আপনি বিবাহ করেন, আপনি ঠকবেন না, এইটুখানি গ্যারেন্টি। অন্য রাশি কি করবে জানি না, কিন্তু মীন রাশি কোনোদিন আপনার হাত ছাড়বে না চট করে। এদের যদি খারাপও লাগে আপনাকে, তবুও আপনার থেকে সরে যাবে না চট করে। এরা খুব রেসপন্স বা খুব ভালো একটা, এদের মধ্যে কিন্তু জিনিস দেখতে পাওয়া যায় যে এরা কিন্তু রেসপন্স বলবো না, এরা কিন্তু নিজের পরিবারকে, যে যাকে একবার নিজের পরিবারের সদস্য মনে করে, সেটা স্ত্রী হোক, হাজবেন্ড হোক, সন্তান হোক, বাবা মা হোক, শ্বশুর শাশুড়ি হোক, এরা যদি মন থেকে একবার তাদেরকে মেনে নেয়, আমার এটা 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 আমার এই বাবা বা মা বা আমার স্ত্রী বা আমার সন্তান, এরকম যদি মনে করে নেয়, তাহলে তাদের উপর এরা সম্পূর্ণ তার নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করে, তাতে যাই হয়ে যাক। এবার মীন রাশির কিছু পজিটিভ ভুল নিয়ে আলোচনা করব। আমি তো বললাম, দেখুন এরা খুব আশাবাদী, নিজেকে মনে মনে কোনো কোনো সময় ভাবে না নিজেকে অনেক বড় জায়গায় নিয়ে যাব, আবার কোনো কোনো সময় এরা ভাবে তো আমি মনে হয় পারবো না। ঠিক আছে, এরকম দুটো। এদের মধ্যে
মাল্টি ট্যালেন্ট দেখতে পাওয়া যায়। অর্থাৎ এরা হয়তো কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে, কিন্তু এর বাইরেও এরা হয়তো আরো কোনো গুণ এদের মধ্যে রয়েছে। হয়তো ভালো গান গাইতে পারে, ভালো মিউজিক করতে পারে, বা ভালো একটা অন্য কিছু করতে পারে, একটা অন্য ট্যালেন্ট এদের মধ্যে থাকে। মীন রাশির মানুষ যারা হয় তারা কিন্তু প্রচন্ড আধ্যাত্মিক মেন্টালিটির হয়। এরা খুব একটা ঝগড়া লড়াই করে না, ঠিক আছে। যে কোনো বিষয় যেটা সৎ বিষয়, পজিটিভ, সেটাকে শেখার চেষ্টা করে। এরা উল্টোপাল্টা তর্ক করে না কিন্তু। মানে আপনি ধরুন এদেরকে শাসন করছেন, ধরুন আপনার হাজবেন্ড বা ওয়াইফ মীন রাশি, আপনি হয়তো কোনো একটা পজিটিভ জিনিস নিয়ে এদের উপরে একটু বলছেন কড়াভাবে, আর এরা মনে করছে যে আমি যেটা বলেছিলাম সেটা ভুল, এই যেটা বলছি সেটা ঠিক। সেটাকে শান্তভাবে শুনে, চুপচাপ শোনে এবং সেটাকে শেখার চেষ্টা করে। এরা বড়দেরকে খুব রেসপেক্ট করে, নিজের সন্তানকে খুব ভালোবাসে, নিজের হাজবেন্ড বা ওয়াইফকে সে কিন্তু সম্মান দিয়ে চলার চেষ্টা করে, এবং এরা একটু ঘোরাফেরা করতে ভালোবাসে, একটু আধ্যাত্মিক স্থানে ভ্রমণ করতে এরা খুব পছন্দ করে, এবং খুব দয়ালু স্বভাবের হয়। কোনো কোনো সময় এরা এত দয়ালু হয়ে যায়, মানে কি দিচ্ছে এটা বোঝে না। মানে কোনো কোনো সময় সেই এর মতো হয়ে যাবে আর কি, মানে এত ভালো মানুষ হয়ে যাবে না কোনো কোনো সময়, মানে ভালো মানুষের হিসাবে মানে এত ভালো মানুষ হয়ে যাবে যেটা এদেরই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এরা নিজের মাকে বা নিজের গুরুকে এরা কিন্তু খুব রেসপেক্ট করে। এরা অনেক সময় যে কোনো কাজেতে তাড়াহুড়ো করতে গিয়ে কিছু সমস্যার মধ্যে পড়ে যায়, এবং এরা খুব তাড়াতাড়ি মানুষকে বিশ্বাস করে ফেলে। এই পয়েন্টটাও রয়েছে কিন্তু। তাই আপনি যদি কোনো মীন রাশির মানুষকে বা মীন রাশির পুরুষ বা মহিলাকে বিবাহ করেন, তাহলে আপনি পারফেক্ট একজন জীবনসঙ্গী পাবেন। কিন্তু আপনাকে দায়িত্ব নিয়ে তাকেও চোখে চোখে রাখতে হবে, কারণ তার কিছু ভুল দেখতে পাওয়া যায়। যেমন সে অতিরিক্ত দয়ালু, দয়াতে হয়তো সব দিয়ে দিতে পারে, নিজে নিঃস্ব হয়ে যেতে পারে। সে খুব তাড়াতাড়ি লোককে বিশ্বাস করে নেয়। এগুলো কিন্তু আপনাকে রুখতে হবে, কারণ এগুলো কিন্তু সব জায়গায় ঠিক নয়। এটা ভালো গুণ, কিন্তু সব জায়গায় ঠিক নয়। কিন্তু চোখ বন্ধ করে এদেরকে বিবাহ করুন, এবং আপনি একটা ভালো বন্ধু পাবেন, একটা ভালো জীবনসঙ্গী পাবেন, একটা ভালো আপনার গার্জেন পাবেন, যে আপনাকে বোঝাবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে কোনো কোনো সময় ধমক বা বকা দেবে, কিন্তু কোনো রকম নেগেটিভ বলবেন না কিছু। বকা দেবে মানে একটু হয়তো বললো, তো এটাকে আবার খারাপ করে নেবেন না। তো ভালো একটা পার্টনার হতে পারে কিন্তু মীন রাশি। তো আশা করছি আপনি যদি মীন রাশির কোনো পুরুষ বা মহিলাকে বিবাহ করতে চান, তাহলে আজকের অনুষ্ঠান থেকে দেখে কিছুটা আইডিয়া করতে পেরেছেন যে মানুষটা কেমন ধরনের হয়। আর এই আইডিয়া নিয়ে তারপরে যদি আপনি বিবাহ করেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি এই মীন রাশির সঙ্গে আপনি মিল করে নিতে পারবেন, এবং দুজনে একসঙ্গে খুব দ্রুত অনেক দূর অব্দি চলতে পারবেন, এগোতে পারবেন। যাই হোক, পরের দিন আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণে যেন নমস্কার, অনেক 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 ভালো থাকবেন।